মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের, প্রতিশ্রুতি পালনের আবেদন। জুনিয়র ডাক্তারদের তরফে ফের একটি ইমেল পাঠানো হলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে। কি জানালেন তারা? রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে একাধিক প্রতিশ্রুতি পেয়ে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে মুখ্য সচিব বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলি পালন করা হচ্ছে না বলে দাবি করলেন জুনিয়র ডাক্তাররা। মোট 7 দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ দাবি রাখা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। বুধবারই বিষয়টি নিয়ে জিবি বৈঠক করেন তারা। এরপরে জুনিয়র ডাক্তাররা ইমেল করে যে বিষয়গুলি জানিয়েছেন সেগুলি হলো, সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করা হয়নি। প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারি স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠনের পদক্ষেপ করা হয়নি। মেডিকেল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করার কথা জানানো হয়েছিল। সেই বিষয়ে এখনও কোনো সদর্থক বার্তা মেলেনি। নির্বাচনের জন্য কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দিতে হবে বলে জানান তারা। ডাক্তারদের তরফে আরও জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যকে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। সেই কমিটি গঠনের কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু করতে হবে। এছাড়াও হাসপাতালগুলির সুরক্ষা বৃদ্ধিতে প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কিংবা নজরদার কমিটি গঠন করতে হবে। পাশাপাশি কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র্যাগিং প্রতিরোধ কমিটিকে আগামী 7 দিনের মধ্যে সক্রিয় করতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করতে হবে। বৃহস্পতিবার সকালেই এই সংক্রান্ত একটি ইমেল করা হয় ডাক্তারদের তরফে। যদিও মুখ্য সচিবের তরফে এখনও পর্যন্ত জবাব আসেনি বলে জানিয়েছেন তারা।